أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله على آله وصحبه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله على آله وصحبه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله على آله وصحبه وبارك وسلم الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا سيد المرسلين الصلاة والسلام عليك يا رحمة للعالمين لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير استغفر الله الذي لا إله إلا هو وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم استغفر الله الذي لا إله إلا هو وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم استغفر الله الذي لا إله إلا هو وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم كلمة طيبة لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Dear viewers from home and abroad, please like, comment, share and subscribe my channel if you are benefited to watch my video. Dear viewers, Alhamdulillah, Alhamdulillahi Rabbil Alameen Ar-Rahmanir Rahim Maliki Yawmiddin Iyyaka na'budu wa iyyaka nasta'in Ihdina siratal mustaqim siratal ladzina an'amta alaihim ghairil maghdubi alaihim waladdallin. Amin. Bismillahirrahmanirrahim. 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 আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা মালিক আল্লাহ। আজকে একটা বিষয় নিয়ে শুরু আলোচনা করব। এই মুহূর্তে এই ভিডিওতে একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে গিয়ে আপনার টাকা পয়সা, অর্থ দারিদ্রতা কীভাবে বিমোচন করা যায়, অর্থ দারিদ্রতা বিমোচনের জন্য কী কী বিষয় অবলম্বন করতে হবে এবং কাউকে টাকা হাওলাত দিলে সে টাকা কীভাবে উঠানো যায় এবং এই সমাজে আমাদের আশেপাশে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আছে যারা আপনার সম্পদ ছলে বলে কৌশলে আত্মসাৎ করার জন্য মনে প্রাণে উঠে লেগেছে। তাদের হাত থেকে বাঁচার উপায় কী? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসরি ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবরি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসরি ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি
وتواصوا بالحق وتواصوا بالصبر بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر بسم الله الرحمن الرحيم কালের শপথ আল্লাহ রাব্বুল আলামিন বলেন কালের শপথ নিশ্চয়ই মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে লিপ্ত রয়েছে কিন্তু তারা নয় যারা সালাত কায়েম করে ঈমান আনে সৎ কাজ করে পরস্পরকে উপদেশ দেয় এবং সত্যের পথে অটল থাকে। সুতরাং এই সূরা থেকে বোঝা যায় যারা ধৈর্য ধারণ করে পরস্পরকে সত্যের উপদেশ দেয় সত্য নিজেরা ঈমান আনে এই সব ব্যক্তিদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই ক্ষতির যত ঝামেলা আছে ক্ষতির যত ফাঁদ আছে সেই ফাঁদ থেকে আল্লাহ পাক বাঁচিয়ে রাখবেন। ও ভাই বোনেরা, আপনাদের মধ্যে আমার মনে হয় এই বাংলাদেশের জমিনে পৃথিবীর জমিনে এমন কোনো মানুষ একটা মানুষ মনে হয় খুঁজে পাওয়া যাবে না যে টাকা হাওলাত দিয়া সেই টাকা পাইছে, সবাই সব টাকা পাইছে। আপনি হয়তো 10 জনের হাওলাত দিয়েছেন, 9 জনে দিছে, একজন দেয় নাই। অথবা 10 জনের হাওলাত দিয়েছেন, 10 জনের মধ্যে 9 জনই দেয় নাই, একজনই দিছে। অথবা এরকম হবে আপনার 9 জন দিছে, একজন দেয় নাই। অথবা এরকম হবে যে 9 জন দেয় নাই, একজন দিছে। কথা যেরকমই হোক মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে ঘোষণা করেছেন মানুষ ক্ষতির মধ্যে লিপ্ত রয়েছে। ব্যবসা বাণিজ্য হয়তো আপনি মনে করছিলেন আজকে বৃষ্টি হবে না, এমন বৃষ্টি হয়েছে, আহারে যা কাঁচামাল আছে সব শেষ, ইলেকট্রনিক যন্ত্রপাতি এরকম আছে, বৃষ্টির পানিতে শেষ। মানে এখানে কথা হচ্ছে যে নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে লিপ্ত রয়েছে কিন্তু তারা নয় যারা ঈমান আনে সৎ কাজ করে নামাজ কায়েম করে পরস্পরকে সত্যের উপদেশ দেয়। এই জিনিসগুলো যাদের মধ্যে এই যে আমি সত্যের উপদেশ দিচ্ছি, আল্লাহ সত্য, সে রাসূল সত্য, এই সত্যের উপদেশগুলো দিচ্ছি, তাহলে এটা কি? এটা হচ্ছে দারিদ্রতার উল্টা দিক, দারিদ্র বিমোচনের একটা উল্টা দিক, দারিদ্র বিমোচনের উপায়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সাহাবীদের নিয়ে আলাপ করতেন, বসতেন, সাহাবীদের মধ্যে অনেকে প্রশ্ন করতে, হুজুর আমার তো এখন টাকা পয়সা নাই, আমার ঘরে খাবার নাই, দয়াল নবী রহমতের ছবি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বলতেন 2 রাকাত নামাজ পড়ো। এখানেও বোঝা যায় হাদিস থেকে যে 2 রাকাত নামাজ পড়লে আপনার সমস্যার সমাধান হবে। অন্য একটি আয়াতে আছে ইন্না বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, অর্থাৎ নামাজ সব ধরনের ঝামেলা থেকে আপনাকে রক্ষা করবে। আসুন কি জিকির করি, জিকির করলেই অভাব দূর হয়, মনের কালিমা দূর হয়, মন ভালো থাকে, শরীর স্বাস্থ্য ভালো থাকে, দেহ মন উভয়ের উন্নতি বা মঙ্গল জিকির করা উচিত। এবং জিকির করলে আল্লাহ রাব্বুল আলামিন তার অভাব দূর করে দেয়। তা আল্লাহ জিকিরকারী সেটা আল্লাহ পাক আছে, আল্লাহ পাক সন্তুষ্ট থাকে, যার প্রতি আল্লাহ সন্তুষ্ট তাকে অভাব দারিদ্রতা তাকে স্পর্শ করতে পারেন, আল্লাহ পাক একভাবে না একভাবে তাকে নিয়ে যাবে। এই দারিদ্র কোনো না কোনোভাবে আল্লাহ পাক সমস্যার সমাধান করে দেবে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
যদি কোনো ব্যক্তি একটা সুন্নত পালন করে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ফরমান, আমার সুন্নতগুলোর মধ্যে যদি কোনো ব্যক্তি, আমার কোনো উম্মত যদি একটা সুন্নত পালন করে, একটা সুন্নত উসিলায় 100 জন শহীদের সওয়াব আল্লাহ পাক তার আমলনামায় দান করবেন। সুবহানাল্লাহ। 100 জন শহীদের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার আমলনামায় দান করব, যদি আমরা কী করি, একটা সুন্নতকে আদায় করতে পারি। যেমন একটা সুন্নতের কথা বলি, বিসমিল্লাহির রহমানির রহিম, 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 বিসমিল্লাহির রহমানির রহিম। সকল কাজ শুরু করার পূর্বে বিসমিল্লাহ বলতে হবে। বসে বসে পানি খাইতে হবে। দস্তগর বিষয়া যদি পানি খায়, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যায়, কারণ সুন্নত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মিসওয়াক করো, মিসওয়াক। কেউ করে ব্রাশ করলে ব্রাশের অনেক সময় ইনফেকশন হয়। ব্রাশ করে যদি টুথপেস্ট লাগালে একটু পরিষ্কার বেশি হয়, মুখে দুর্গন্ধ থাকে না, কিন্তু এর সাইড এফেক্ট আছে। কিন্তু আল্লাহকে সাক্ষী রেখে বলি, আপনি যদি মিসওয়াক করেন কোনো সাইড এফেক্ট নাই। আমি তো সেঞ্চুরি স্টুডেন্ট, যাই না শুনে বুঝে কইতেছি। এই আজ থেকে 1400 বছর পূর্বে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহানায়ক, মহামানব, সর্বশ্রেষ্ঠ নবী ও রাসূল, সর্বশ্রেষ্ঠ নবী ও রাসূল, পৃথিবীর লাইট, গাইড, গিফট। এমন নবী, রহমতের ছবি পৃথিবীতে আনা আসবে না। শুধু আমার নবী না, আপনার নবী না, শুধু মানুষের নবী না, জিনপুরীর নবী না, ফেরেশতাদের নবী না, ভাইরাস ব্যাকটেরিয়া থেকে শুরু করে ওই গভীর জঙ্গলের হাতি থেকে বাঘ, সিংহ থেকে শুরু করে সাপ, ব্যাঙ, বিচ্ছু যা আছে, ওই সমুদ্রের তিমি মাছ থেকে শুরু করে জানা অজানা যত উদ্ভিদ এবং প্রাণী আছে, ওই সুউচ্চ আসমানে যতগুলো গ্রহ, উপগ্রহ, নক্ষত্র তারা আছে, গ্যালাক্সি আছে, সকলের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনেকে ওয়াজ করে না ভয়তে, সত্য কথা কয় না। সত্য কথা বলার নাম হচ্ছে ওয়াজ। সত্যকে গোপন করার মানে ওয়াজ না। বিসমিল্লাহির রহমানির রহিম। কী কাজ করলে অভাব দূর হয়? বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা ইকফিনি বিহালালিকা আন হারামিকা ওয়াগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আল্লাহুম্মা ইকফিনি বিহালালিকা আন হারামিকা ওয়াগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আল্লাহুম্মা ইকফিনি বিহালালিকা আন হারামিকা ওয়াগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আল্লাহুম্মা ইকফিনি বিহালালিকা আন হারামিকা ওয়াগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আল্লাহুম্মা ইকফিনি বিহালালিকা আন হারামিকা ওয়াগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আল্লাহুম্মা ইকফিনি বিহালালিকা আন হারামিকা ওয়াগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এই সুন্দর দোয়া যদি কেউ পাঠ করে, এই দোয়ার বরকতে ইচ্ছা করলে আল্লাহ রাব্বুল আলামিন তার অভাব অনটন দূর করে দিতে পারে। পাওনা টাকা আল্লাহ পাক উদ্ধার করে দিতে পারে, আল্লাহ পাক দয়া করতে পারে। আর যদি কোনো আবু জাহেল, আবু লাহাব, নমরুদ, ফিরআউনের পেটে ডুইকে থাকে, তাইলে এটা এর চেয়ে উত্তম জিনিস আল্লাহ পাক আপনি দান করবে, এবং ওর ফয়সালা আল্লাহ পাক কিয়ামতের মাঠে করবে। অথবা যা করার করবে এটা আল্লাহ পাকই বুঝবে কী করা উচিত। আর যদি অসহায় গরিব মানুষ টাকা নিচে দিতে পারে না, তাহলে আল্লাহর রাস্তায় মাফ করে দিবেন। এটা সব উত্তম পথ। এটা হাদিস থেকে বলছি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 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 ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। এই আমলটা করতে পারেন। এই আমলটা করলে এর একটু হাদিসে আছে, এই আমলটা করলেও আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে পাওনাটাকে উঠিয়ে দিতে পারে। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। বেশি বেশি দুরূদ শরীফ আল্লাহ পাক কোনো একজন ব্যক্তি যদি
একবার দুরূদ শরীফ আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির গুনাহ খাতাগুলো মাফ করে দেন। শুধু গুনাহ খাতাগুলো মাফ করে দেন না, ওই গুনাহ খাতা উঠাইয়া ওই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন নেকে পরিপূর্ণ করে দেন। শুধু নেক করি আল্লাহ পাক, শুধু দুরূদ রসিলে শুধু নেক করি, শুধু নেক উঠাই আল্লাহ পাক ক্ষান্ত হন না। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার দুরূদ শরীফ পছন্দ করিয়া আপনার আমার দুরূদ শরীফ আল্লাহর দরবারে কবুল হলে আপনার আমার মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন দুরূদ শরীফ রসিলে 10 গুণ বাড়িয়ে দেবে। সুবহানাল্লাহ। দুরূদ শরীফের এত মর্যাদা। সকল দোয়া, নামাজ, সুদা, কালেমা, হজ, যাকাত সব কিছুর পূর্বে দুরূদ শরীফ পড়তে হবে। আপনি পাওনাটা উঠানোর জন্য আরেকটা আমল হচ্ছে আপনার সেটা নামাজ 2 রাকাত নফল নামাজ, বিপদের নামাজ। এই নামাজ পড়লেও আল্লাহ পাক রাব্বুল আলামিন মাফ করতে পারে। প্রথম রাকাতে সূরা ফাতিহা, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ, কুল হুয়াল্লাহু আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ, কুল হুয়াল্লাহু আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। প্রথম রাকাতে নিয়ত করতে হবে আমি হাজত 2 রাকাত হাজতের নামাজ পড়তেছি, বিপদের নামাজ পড়তেছি, যে এত বড় সন্ত্রাস ডাকাইত, এই ডাকাইত খুনি সন্ত্রাস চাঁদাবাজ ধোঁকাবাজ দুর্নীতিবাজ লুটতরাজ কালোবাজারি এই যে কোনো বিষয়ে আপনারা টাকা দিচ্ছেন, টাকা ফেরত উঠানোর কোনো নাম নেই। আপনারা এক ভাই আর এরা হল গিয়া শত শত ভাই, বংশ অনেক বড়, বংশ ভালো মানুষ নেই যে বিছা দিয়ে টাকা উঠবেন, সব এক কায়দায়। তখন আপনারা এই 2 রাকাত নামাজ পড়বেন। 2 রাকাতে বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ, কুল হুয়াল্লাহু আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ, কুল হুয়াল্লাহু আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। এইগুলো আপনার 3 বার সূরা ইখলাস পাঠ করতে হবে। এরপরে রুকু সিজদা করিয়া তাশাহুদ পাঠ করিয়া আল্লাহ দরবারে প্রার্থনা করতে হবে। এরপরে যদি টাকা না দেয়, এর সে ফয়সালা আল্লাহ পাক করবে। আপনার টাকা আপনি আল্লাহ পাক এসে ভালো উত্তম টাকা দেবে, অথবা আল্লাহ পাক ওর এই টাকার পরিবর্তে আল্লাহ পাক পানিশমেন্ট দিয়ে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন কখনো বান্দাকে নিরাশ করে না। হয় আপনাকে আল্লাহ পাক টাকা উঠিয়ে দেবে, নইলে উত্তম জিনিস দান করবে, নইলে ধ্বংস করে দিব। আপনার টাকাকে মেরে খেতে পারে, এটা হিসাব হবে। আর কাল কিয়ামতের মাঠে হাদিস থেকে বলতেছি, যদি আপনার কেউ টাকা মারে, জায়গা জমি দখল করে, যদি পারেন, কাল কিয়ামতের মাঠে পাওনাদার ব্যক্তি কিয়ামতের মাঠে উঠবে। তখন পাওনাদার ব্যক্তির কাছে আসতে হবে। ওই দেনাদার যারা ঋণগ্রস্ত আসার পরে বলবে, ঋণ আল্লাহ রাব্বুল আলামিন পাঠাবে, বলছে ঠিক আছে তুমি ন্যাকামল দাও। তখন আপনাকে ন্যাকামল আরও অনেক মানুষের টাকা মারে, ন্যাকামল কোথায় পাবে? যখন ন্যাকামল থাকবে না, তখন আপনার পাপ ওর কান্দে দিয়ে দিব, আপনার পাপ ওর উপরে দিয়ে দিব। সুতরাং কোনো কিছু নামাজ 2 রাকাত পড়বেন, সওয়াব আল্লাহ দান করবেও, এই জিনিসটা ফালানো যাবে না, কোনো না কোনো কাজে লাগবে। হয় আল্লাহ রাব্বুল আলামিন নামাজের উসিলায়, দোয়া দুরূদের উসিলায় টাকা ওই ব্যক্তির কাছ থেকে ফেরত উঠিয়ে দিব, যদি এই ব্যক্তির আল্লাহ কবুল করে, যদি এই ব্যক্তির আল্লাহ হেদায়েত দান করে। আর যদি হেদায়েত আল্লাহ নাই দান করে, ওই ব্যক্তির ধ্বংস হইতে পারে। আর যদি দুনিয়া আল্লাহ ধ্বংস না দেখায়, হাসরের মাঠে অবশ্যই এই আপনার ন্যাক দিব, নইলে আপনার পাপ নিব। আর আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেই আপনার 2 রাকাত নামাজ পড়ছেন, দোয়া দুরূদ পড়ছেন, আল্লাহর কাছে চাইছেন, আল্লাহ পাকের আবেদন করছেন। আল্লাহ পাকে বলছেন যে আমার কাছে প্রার্থনার চেয়ে পছন্দের কিছু নেই, আল কোরআন। আল্লাহ পাকের কাছে চাইলে আল্লাহ খুশি হয়। আমরা দুনিয়ায় এই বাসে যখন চলি, কোনো একজন ব্যক্তি যদি সমস্যার কথা বলে, তখন চিন্তায় পড়ে যায় এটাকে আসলে টাউট না আসলে সমস্যায় পড়ছে, তখন বিরক্ত বোধ করি। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার কাছে যত চাবে তত আমি খুশি। আল্লাহ পাক তত খুশি হয়ে যত তার কাছে চাবেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন নিজে নামাজ যে পড়লেন, দোয়া দুরূদ পাঠ করলেন, ইস্তেগফার পাঠ করলেন, 2 রাকাত নামাজ পড়লেন, নফল নামাজ পড়লেন, এরকমভাবে যে চাইতে থাকবেন, এর উসিলায় আল্লাহ পাক দুনিয়ায় এর চেয়ে উত্তম রিজিক, উত্তম টাকা আপনার আল্লাহ অন্যভাবে দান করে দেবে, কোনো কিছু মিস হবে না।
তো কোরআন হাদিস থেকে বুঝে যাই না বলতেছি, মিস হবে না। পরকালে হইলেও পাইবেন, দুনিয়া পরকালে পাইবেন। আর যে নামাজ পড়লেন, দোয়া দুরূদ পড়লেন, আমি এরকম অনেকে দেখেছি যে ভালো নাই, ভালো নাই, কেউ অনেক অনেক টাকা মারছে বিভিন্ন ইসে, কয়েক লাখ টাকা, আবার কেউ আর 8-10 হাজার টাকা মারছে, শান্তিতে নেই, ভালো নেই। কিন্তু আমল করতে হবে, আমল করলে আমলে আউলিয়া। এবং অনেক সময় অনেক বিপদে পড়ে এইসব আমলগুলো করছি, কিছু টাকা পয়সা ফেরত পাইছি, আবার কিছু পাই নাই, সব পাই নাই। সুতরাং আল্লাহ পাক যদি দয়া করে সব টাকা পাবেন ফেরত, আর আল্লাহ পাক দয়া যদি না করে অন্যভাবে আল্লাহ পাক আপনার এসে উত্তম দিবে। এভাবে যদি দয়া না করে আল্লাহ তো দয়ালু, অন্যভাবে দয়া করবে। আর যদি আল্লাহ পাক এভাবে দয়া না করে তো অন্যভাবে দয়া করবে, হাসরের মাঠে তো ফায়সালা হয়ে যাবে, হাসরের মাঠে। আর সব দোয়া পৃথিবীতে কবুল হয় না, কিছু আখেরাতেও পাবেন, আমরা আখেরাতে পাবো, কিছু হাসরের মাঠেও দিব, সব দুনিয়ায় চাইলে হবে না। এখন আমি চাইলেই বড় কোনো মন্ত্রী হতে পারবো না, কিন্তু অনেক লোক আছে যে যেসব মন্ত্রী দেখি তার চেয়ে 1 গুণ না 2 গুণ না, হাজার হাজার লক্ষ কোটি গুণ সে মেধাবী, যোগ্য সম্পন্ন, অত সাধারণভাবে জীবনযাপন করে, 3 বেলা ভাতও খেতে পারে না, কিন্তু আল্লাহ পাক তারে দুনিয়া দেয় নাই, তাকে হয়তো তার আখেরাত দিব। আর যারা দুনিয়া পাবে তারা আখেরাত পাইতে কষ্ট হবে, আবার কেউ দুনিয়া পাবে, আখেরাতও পাবে। হিসাব হবে 3 রকম। আল্লাহ রাব্বুল আলামিন, এটা কোরআন হাদিস থেকে বলতেছি, কাউকে এই দুনিয়া দেবে আল্লাহ রাব্বুল আলামিন, কাউকে আখেরাত দেবে আল্লাহ রাব্বুল আলামিন, কাউকে আল্লাহ দুনিয়া ও আখেরাত উভয়ই দেবে। যেমন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত হাসান হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরকম যারা আছেন এরা এই দুনিয়াও পেয়েছে সম্মান, আখিরাতেও রয়েছে তাদের অসীম সম্মান। ভয়ের কিছু নাই, গুসা হওয়ার কিছু নাই, রাগের কিছু নাই। আল্লাহ রাব্বুল আলামিন সর্বশ্রেষ্ঠ বিচারক। সুতরাং আমরা বেশি দোয়া করি, আল্লাহ পাকের কাছে চাই, নিরাশ হব না। আরও কিছু দোয়া আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মাল নাসির। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মাল নাসির। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মাল নাসির। এটা মাঝে মধ্যে পড়বেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, 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 লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। 100 বার করে পড়া যাবে। আমি 100 বার করে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা পড়ে 100 বার পড়লাম। এটা 100 বার পরে পড়লাম। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা 100 বার পরে একবার পড়ব। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এটা একটি উত্তম, একটা হাদিস থেকে বলতেছি, এটি উত্তম ফায়সালা, এটা উত্তম দোয়া, এটার অনেক বরকত। এটা 70টা ফজিলত। একটা ফজিলত আছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা বিল্লাহ। এটা এমন একটি দোয়া গো, এমন একটি মাধ্যম, এটা পড়ার কারণে আপনার ঘরে কখনো অভাব আসবে না। ছেলে মেয়ে সন্তান কথা শোনে না, ইচ্ছা করলে আল্লাহ রাব্বুল আলামিন এটার উসিলা মাফ করে দিতে পারে। আপনার কেউ কথা শোনে না, আল্লাহ ইচ্ছা করে বস কথা শোনে না, এটা উসিলা আল্লাহ মাফ করে দিতে পারে। টাকা দিতে চায় না, ফেরত নিছে, সন্ত্রাস ডাকাত কোনো ফাঁদে পড়ে গেছেন, এটাই আল্লাহ পাক ফয়সালা করে দিতে পারে। আরেকটি আমল হচ্ছে
আরেকটি আমল হচ্ছে, এটা হলো কি আমার জানা মতে শেষ আমল, আল্লাহুম্মা ইকফিনি বিহা আল্লাহুম্মা কফিনাহুম বিমা শিতা, আল্লাহুম্মা কফিনাহুম বিমা শিতা, আল্লাহুম্মা কফিনাহুম বিমা শিতা। এটা একটু গরম, এটা লাস্ট মুহূর্তে টাকা চাইতে চাইতে যখন দেখেন যে আর কাজ হয় না, তখন বলবেন আল্লাহ গো তোমার ফায়সালা, বড় ফায়সালা। আমার চাচাতো ভাইরা, আমার অমুক ভাইরা, আমার তমুক ভাইরা, আপনার অমুক আত্মীয়, অমুক প্রতিবেশী এত বড় ডাকাইত, এত বড় সন্ত্রাস, আল্লাহ ও মাবুদ, এদের বিরুদ্ধে যদি আল্লাহ গো থানায় যাই, থানায় মামলা নেবে না। ও মাবুদ রে, তোমার ফায়সালা, বড় ফায়সালা। ও মাবুদ, এদের সাথে মামলা মোকদ্দমা করে পারবো না, আল্লাহ তোমার ফায়সালা, বড় ফায়সালা। এই ধরনের ক্ষেত্রে এই ধরনের ক্ষেত্রে আপনি এই ধরনের দুইটা আমলের কথা বলি, এই দুইটা আমল বেশি বেশি করবেন। মারাত্মক যাকে টাকা ধার দিচ্ছেন বা যে আপনার জায়গা জমি দখল করছে বা কোনোভাবেই পারতেছেন না, আইনি প্রক্রিয়াতে আসতেই হবে, তারপর আল্লাহ পাকের কাছে সাহায্য চাইতে হবে। যখন দেখেন পারতেছেন না, ভয়ঙ্কর খারাপ, এই ধরনের ক্ষেত্রে দুটি আমল বেশি বেশি করবেন। এটা অনেক গাইটে বলতেছি, বিভিন্ন বই পুস্তক, বিভিন্ন আমল পর্ব বলি, আল্লাহর জীবনী সব কিছু গাইটে বলতেছি। সেটা একটা হচ্ছে কি, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। 100 বার পড়ব, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। একবার পড়ব, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, আল্লাহুম্মা আস্তুর আওরাতিনা মির রাওয়াতিন। বিসমিল্লাহির রহমানির রহিম। অনেক দোয়া আছে, এগুলো পাঠ করব। এরপর আরেকটা আমল আছে, লাস্ট একটা আমলের কথা বলি। বিসমিল্লাহিল কুদ্দুসিল কাবিদুল কাইয়ুমুল কাইয়ুল কাদিরুল কাহার, ইয়া আল্লাহু ইয়া রহমানুর রহিম, ইয়া মালিক ইয়া কুদ্দুস সালামু মুকমিন মুহাইমিন আজিজ জব্বারু খালিকুন নূর আদলু আলিম কাইয়ুম কাইয়ুমাতুন জাহির বাতুন হাফিজ ওয়াসিলাতু কাবিরু কাহুর আজিজ জবরুল মুলক মুনতাকিম মালিকুল মুলক জুল জালালি ওয়াল ইকরাম। এই আল্লাহ পাকের 99টা নাম, এর মধ্যে কিছু কিছু নাম খুবই ফজিলতপূর্ণ, এক এক নামের এক একটা ফজিলত। আল্লাহ পাক সবাইকে বোঝার তৌফিক দান করুক। তবে সাবধানে টাকা পয়সা হাওলাত দিবেন, সাবধান থাকবেন। মানুষ দিন দিন খারাপ হয়ে যাচ্ছে, আর আল্লাহর উপর ভরসা করবেন। তবে অসহায় গরিব মানুষ হলে যদি বুঝেন যে না, সে পারতেছে না, আল্লাহ তাআলা মাফ করে দেবেন। এবং প্রতিবেশী আত্মীয় স্বজনকে হেল্প করা, সাহায্য করা, এটা উত্তম ইবাদত, উত্তম সদকা, এটা করতে হয়। এটা বুঝা করতে হবে। যতদূর সম্ভব মানুষকে সাহায্য করতে হবে এবং আবার সাবধানতা অবলম্বন করতে হবে। এটা বুঝে করতে হবে। যে একটা হলো গিয়ে হেল্প, সাহায্য, আর একটা হলো গিয়ে ঠিক আছে টাকা দিলাম, গরিব দিলে না দিলে না দিল। আবার একটা আছে যে মনে করেন গরিব, ঠিক আছে আমি সাহায্য করলাম, আর দরকার নেই, সাহায্য করছি তো করছি, অসহায় গরিব মানুষকে সাহায্য করছি। সদকা, জাকাত সম্পর্কে আল্লাহ পাক অনেকবার বলেছেন, অনেকবার, ওয়াকিমুসসালাত ওয়া আতুজ যাকাত ওয়া আরকাই মায়া রাখিন। অর্থাৎ জাকাত শব্দটি বৃদ্ধি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে জাকাত সম্পদকে পবিত্র করে। জাকাত হচ্ছে গিয়ে আপনার বৃদ্ধি, জাকাত দিলে অসহায় গরিব মানুষ উপকৃত হলেও, আপনার সম্পদ পরিষ্কার হলেও, পবিত্র হলেও, এবং একটা ফরজ আদায় হয়ে গেল, অনেক অশেষ নেক আর নেক হলেও। আল্লাহ পাক সবাইকে বোঝার তৌফিক দান করুক। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা খাইরি খালকি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিম। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল ওয়া নি'মাল ওয়াকিল মুজিবুদ দাওয়াত। আল্লাহ পাক সবাইকে বোঝার তৌফিক দান করুক। শেষ করছি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা
ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নেক হায়াত দান করুন সবাইকে নেক হায়াত। আল্লাহ আমার এই চ্যানেলটি মাবুদ, আল্লাহ আমার এই ভিডিও ওয়াজগুলো যারা শুনবে, আল্লাহ রাব্বুল আলামিন তুমি সবাইকে নেক হায়াত দান করো, নেক হায়াত দান, নেক হায়াত। সমস্ত পৃথিবীবাসী আল্লাহ তুমি নেক হায়াত দাও, হেদায়েত দান, হেদায়েত সবার কল্যাণ করো। আল্লাহ যারা এই পৃথিবীতে শোষণকারী, যারা জুলুম করে, আল্লাহ তা হেদায়েত দান করে, হেদায়েত দান করে। আল্লাহ হেদায়েত না থাকলে তুমি হালাক করে ধ্বংস করে দাও। ইয়া কাহারু আজিজ জব্বারি ফাত্তা কাদির মুনতাকিম জুল জালালি ওয়াল ইকরাম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীস। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে যারা এই টাকা পয়সার সমস্যা আছে, সকলের সমস্যা তুমি সমাধান করে দাও। এই আজকে আমি যে বিষয়গুলো আলোচনা করেছি, বিভিন্ন দেখতে বইপত্র পড়ে, বিভিন্ন ঘাটাঘাটি করে, বিভিন্ন জেনে, আল্লাহ রাব্বুল আলামিন আমার ক্ষুদ্র প্রচেষ্টাকে তুমি নেকে পরিণত করে আল্লাহ সবাই এই সমস্যার সমাধান করে দাও। সকল মানুষ এই আমলগুলো করে দাও, উপকৃত হয়ে তাওফিক দান করো। আল্লাহ তুমি যে দয়া করো এগুলো কবুল হবে, আর তুমি দয়া না করলে সারাদিন বললেও কাজ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন তোমার দয়ায়, ইচ্ছায় এবং সব কিছু পৃথিবীতে হয়। তোমার ইচ্ছার বাইরে একটি গাছের পাতাও লড়ে না। ভাই, আমার কথা এবার কেউ মনেই পাবেন না, কষ্ট পাবেন না। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম ছাড়া গাছের একটা পাতা লড়ে না। আমি দোয়া পড়লাম, আল্লাহ যদি কবুল না করে তখন এটা একটা ফ্যাক্ট। সুতরাং আল্লাহ দোয়া কবুল করতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে, কারণ আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতা লড়ে না। পড়তে পড়তে যেমন গলা শুকিয়ে যায়, কিন্তু আল্লাহ কবুল করলে না লাভ হবে না। কিন্তু এই জন্য দোয়া খুব সুন্দরভাবে করতে হবে। আল্লাহ পাকের কাছে একিন ইখলাসের সাথে আল্লাহ পাকের সাহায্য চাইতে দোয়া পড়তে হবে। কোরআন শরীফ পড়তে, নামাজ পড়তে করতে হবে। আল্লাহ পাক সবাইকে বোঝার তাওফিক দান করুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু। সুবহানাল্লাহ।